ভিডিও পরে করবি তুই। আরে লাগবে না কিছু, আমি ভিডিও করব। দোকানটা মাঠেই আছে, কে তোকে হয়ে গেল, স্নান করতে হবে, সন্ধ্যা হয়ে গেছে, রুমে ফিরতে হবে। সামনে তো হ্যালো বন্ধুরা, আবার নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে কোথায় যাচ্ছি। আমি গাংনাপুর স্টেশনে বসে আছি। গাংনাপুর থেকে নামখানার টিকিট নিল 40 টাকা করে, 192 কিলোমিটার গাংনাপুর টু নামখানা। আর আমাদের গাংনাপুর থেকে ট্রেন রয়েছে 8টা 28। তো ট্রেন আমাদের ছেড়ে দিল, এখন যাচ্ছি রানাঘাট। রানাঘাট থেকে তারপরে যাবো বন্ধুরা শিয়ালদা। ট্রেন আমরা 10টা 12 শিয়ালদা 5 নম্বর প্ল্যাটফর্মে। এখন যাবো সাউথ সেকশনের দিকে। লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন ছাড়ার টাইম রয়েছে 1:36-এ। আর শিয়ালদার থেকে তোমার লক্ষ্মীকান্তপুর পর্যন্ত তোমার ডিস্টেন্স হচ্ছে তোমার 61 কিলোমিটার এবং যাত্রাপথে 23টা হল্ট। লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা অবধি তোমার 8টা হল্ট। তো বন্ধুরা, শিয়ালদা সাউথ সেকশন থেকে আমরা 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে 10:30 ট্রেনটা ধরেছিলাম এবং লক্ষ্মীকান্তপুরে দাঁড়িয়ে আছে। ট্রেনটি ছাড়ার টাইম হলো 1:36-এ। এখনও ছাড়েনি, সেই 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করার পরে এবং রাইট টাইমে ছেড়ে দিয়েছে লক্ষ্মীকান্তপুর থেকে। 2:40-এ নামখানা স্টেশনে পৌঁছালাম। এখন হেঁটে সামনের দিকে যাচ্ছি টোটো ধরার উদ্দেশ্যে। হেঁটে হেঁটে যাচ্ছি এই রাস্তা ধরে সোজা মেইন রোডে অটো ধরার উদ্দেশ্যে। অটোতে মেইন রোডে উঠে গেলে তোমার অটো ভাড়া কম নেবে, 40 টাকা করে নেবে। স্টেশন থেকে পায়ে হেঁটে আসলেই প্রচুর টোটো বাস তোমরা পেয়ে যাবে। আর সামনে বাস পাওয়া যাবে ওখান থেকে। বাসে একটু কম ভাড়া নেবে, টোটোতে নেবে 60 টাকা আর অটোতে নেবে 40 টাকা বকখালি। প্রায় চলেই এসেছি। টোটো নিয়ে নিয়েছি, টোটো ভাড়া 40 টাকা করে বলছে। হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ বকখালি। বন্ধুরা চলে এলাম বকখালিতে। এখন যাচ্ছি আমরা হোটেল খুঁজতে। এইদিকে কাছে কত এদিকে একটু যাই প্রথমে। তাহলে এদিকে সবই হোটেল আছে, এদিকে সবই হোটেল। না না আমি সেটা বলছি। তো বন্ধুরা, সামনে যে গেরুকালের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা হলো হোটেল আমন্ত্রণ। ওটাই আমরা থাকবো এবং যাচ্ছি এখন আমরা সি বিচ দেখার জন্য। যাতে সি বিচের কাছে কোনো হোটেল পাই কিনা, অবশ্যই এখান থেকে এসে ওই হোটেলে যাবো, মানে ওই হোটেলে থাকবো। মানে ভাড়া নেবে 400 টাকা থেকে স্টার্ট। 4 জন রুম লাগলে দেখো অন্তর সামনে। হ্যাঁ আমি ওইদিকে যাবি, দাঁড়া একটু। দেখো আচ্ছা আচ্ছা দেখছি। এখন আমাদের ডিসাইড হচ্ছে কোন জিওটা 20 টাকা করে। 20টাই পাশে, তাহলে ওই পাশে নিয়ে চলো। 20 পাশে। আচ্ছা এই পাশে 20 এদিকে যা। এই পাশে বেরিয়ে পড়েছি আমরা। আর এই পাশে সি বিচটা কাছে, তাই এদিকে আগে যাচ্ছি। এই একটা হোটেল মেঘালয়, এখানে মাছ মাংস দিলে রান্না করা হয়। এইদিকে সি বিচ বললো কাছে আছে, তাই এদিকেই আগে যাচ্ছি। চলো একটা হোটেল আগে হোটেল খুঁজি, তারপর সি বিচের কাছে। তো এখন আমরা সি বিচের দিকে যাচ্ছি। সি বিচ থেকে ঘুরে এসে তারপর দেখবো যে সি বিচের থেকে কাছ থেকে তোমার হোটেল নেব। তারই উদ্দেশ্যে এখন বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, এই হলো আমাদের রুমটা একবার দেখায়। এখানে দেখো আয়না আছে, এখানে টেবিল আছে, বসার জন্য 2টো চেয়ার আছে। আর এটা হলো তোমার টয়লেট। আর এখানে 3 জন, মানে আমরা 4 জন আরামসে কিন্তু থাকতে পারবো। এই হলো আমাদের জায়গা, সব কিছু পুরো টয়লেট হয়ে আছে। আর হোটেল থেকে আমরা নিয়ে আসলাম বিরিয়ানি আর চিলি চিকেন।
এই খেয়ে ঝবাদার তুলে দেবো, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। আমরা যাবো সি বিচে। আর রুম নাম্বার হলো 121, আর হোটেলটার নাম হলো আমন্ত্রণ হোটেল। আমাদের রুমটা নিয়েছে নন এসি, 400 টাকা ভাড়া। তো বন্ধুরা, এখন আমরা রুম থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে স্নান করতে যাবো। আর এই হোটেলটা এই ভাড়া নিয়েছে তোমাদেরকে তো বলেই দিয়েছি। এখন বাজে 5:58, খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছি এই হোটেল থেকে সোজা সি বিচে স্নান করার উদ্দেশ্যে। চলো বন্ধু, চলো। এখন তাও দেখে দিই কটা বাজে, 5:58 বাজে। এখন রুম থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের রুম হলো 21 নম্বর, 121। আর বাইরে অনেকটা সন্ধ্যে হয়ে গেছে, কালো চশমা পড়ছি যেহেতু। হচ্ছে আমাদের রুম। এই বেরিয়ে যেতে হবে। বেরিয়ে গিয়ে বাঁ দিকে যে একটুখানি গেলেই সি বিচ পেয়ে যাবে। চলো বাবুলাল, বেরিয়ে পড়ি। আমরা 4 জন এসেছি, কালকে সকালবেলায় বেরিয়ে দেবো। তারপরে বাবুলাল চলো, বিচের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি, স্নান করার উদ্দেশ্যে। ফ্যানটা অফ করে এখন বেরিয়ে যাচ্ছি। আর একটা গামছা নিতে হবে, পকেটে 500 টাকা নিয়েছি, একটা গামছা নিতে হবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, কন্টিনিউ করবে। তো এখন গামছা নিতে এসেছি। গামছার দাম এখানে 80 টাকা বলছে। ট্রেনের থেকে নিলে হয়তো কমে পেয়ে যেতাম 50 টাকা করে দুটো, মানে দুটো 100 টাকা করে বলছিল। এখান থেকে যাই নিতে হবে। এখন স্নান করতে হবে, যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, তাড়াতাড়ি করছি স্নান করার জন্য, তাই একটা গামছা নিয়ে নিচ্ছি। তো এখন আমরা যাচ্ছি সি বিচে স্নান করতে। 6টা বেজে গেছে, তাড়াতাড়ি করে যাচ্ছি, চশমা পড়ছি না অন্ধকারে। চলে এসেছি সি বিচে, দেখো কিরকম অন্ধকার হয়ে গেছে। আর এদিকে মেলাও বসে গেছে। সমুদ্রের জল কিন্তু অনেকটা দূর, তার জন্য অনেকটা দূরে হেঁটে হেঁটে যেতে হবে। জল কোথায় গেল? জল অনেকটা দূরে আছে, যাচ্ছি। স্নান করতে হবে, সন্ধ্যা হয়ে গেছে, রুমে ফিরতে হবে। সামনে ওইদিকে তো লোক আছে, তো যাওয়া যাবে না, অনেকটা দূরে জল। জলটা এখানে নেই। এখন তো বললো যে স্নান করা যাবে না, যেহেতু 6টা বেজে গেছে, এটা টাইম আছে। তো যাই হোক, আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। বারবার বলেই যাচ্ছে স্যাররা যে আর স্নান করা যাবে না ওখানে, বাই চান্স দুর্ঘটনা ঘটেই যেতে পারে, দরকার নেই রিস্ক নেওয়ার। যেহেতু স্যাররা বলছে এখানে, রিস্ক নেবও না, তাই সোজা রুমের উদ্দেশ্যে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর কালকে সকালবেলায় স্নান করতে চলে আসবো সকাল সকাল, এবং স্নান টান করে আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে চলে আসবো। যেহেতু একদিন থাকলে ভালো হতো, তাহলে ইন্ডিয়া আইল্যান্ডগুলো দেখতে পারতাম। প্রচুর পর্যটক কিন্তু এসছে এখানে, কিন্তু প্রচুর বসেছে। কিন্তু হচ্ছে বকখালি সি বিচের যে সন্ধেবেলায় যে মেলা বসে, তারই কিছু দৃশ্য। শশা করে সমুদ্রের আওয়াজ হচ্ছে কিন্তু। আর এই চেয়ারে বসলে 20 টাকা করে নেই। প্রথম বসেছিল রাকেশ, পরে উঠে পড়েছি। আমরা সবাই বসেছিলাম, উঠে পড়েছি। বলছে 20 টাকা করে নেবে, খালি বসবো, ওইখানে জল আসবে না, খালি বসে কোনো লাভ নেই। 20 টাকা দেবো না, বসবো না, যার কারণে আমরা বসিনি, তাই তো রাকেশ? সমুদ্রে কিন্তু সেই আওয়াজ পাচ্ছি, শশা করে, মনে হচ্ছে যেন একটা ঝড় উঠে যাচ্ছে। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি, তো রুমে যেয়ে স্নান টান করে শুয়ে পড়বো। এই হচ্ছে বকখালি সি বিচের নাইট ভিউ, রাতের মেলা। চা ঠান্ডা হয়ে গেছে। কত হলো আমার এখানে? 70 টাকা। ভিডিও পরে করবি তুই। আরে লাগবে না কিছু, আমি ভিডিও কল। দোকানটা আমার ঠিক আছে, তুই কে তোকে তো তো এখন আমরা আছি হোটেল মা সারদাময়ীতে। আর এতে নিয়েছি পেঁয়াজি, এতে আছে ফুচকা, 20টা রুটি আর 2 প্লেট তরকারি নিচ্ছি। আর এটা নিয়ে মানে পার্সেল নিয়ে এখন রুমে যাবো। রুমে গিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। বাকি কথা হচ্ছে তোমাদের সকালে। চলো, তো এগুলো নিয়ে নিচ্ছি 30 টাকা করে দাম। আলুর চপ, বেগুনি, চিকেন পকোড়া, ডিমের চপ, পেঁয়াজ গরম করে দিচ্ছে, তারপরে নিয়ে যাচ্ছি। তো গুড মর্নিং সবাইকে। এখন আমরা বেরোচ্ছি সি বিচে স্নান করার উদ্দেশ্যে। গামছা নিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি। তো এখনই বেরোবো আমাদের রুম স্নান করার উদ্দেশ্যে। তালা দিচ্ছে রুম, তালা দেওয়া হয়ে গেল। এখন বেরোচ্ছি স্নানের উদ্দেশ্যে।
আর এখানে কিন্তু প্রচুর হোটেল আছে কিন্তু আশেপাশে। গেট খুলেছে কে জানে, খুলেছে তো গেট খুলেছে, নিচে নামছি আস্তে আস্তে। হলো বাস স্ট্যান্ড, চলে এসেছি বাস স্ট্যান্ডের আর একটুখানি গেলেই তো তোমার সি বিচ পড়বে। সমুদ্রের আওয়াজ দেখো কেমন, সেই আওয়াজ হচ্ছে, সেই ক্যাকড়াগুলো গেল কোথায়, সব মাটির মধ্যে, অনেক ঝড় আসছে। ক্যাকড়ার গর্ত, ওই যে ক্যাকড়া, ওই যে ক্যাকড়াই যা পোকা, ধর 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 ধর, কি জায়গা সত্যি। হ্যাঁ অসাধারণ অসাধারণ, আওয়াজটা সেই। কত বড় বড় ঢেউ আসছে। পায়ের তলার থেকে আর এতক্ষণ টাইম লাগাচ্ছি সেদিকে, পায়ের তলা গর্ত হয়ে যাচ্ছে। জলটা অনেক দূর চলে আসছে, মাটি চলে যাচ্ছে তো, মাটি চলে যাচ্ছে না, বালি দিয়ে চলে যাবে। এ কি এ গর্ত হয়ে যাচ্ছে। ও অসাধারণ ভিউ। একটা বড় ঢেউ আসছে। মজা হ্যাঁ তো স্নান করা হয়ে গেল, এখন যাব রুমে। রুমে যা ড্রেস চেঞ্জ করে, রুমের চেকিং টাইম আছে তো 10টা, তো চেকিং করে রুমে থেকে বেরিয়ে যাবো সোজা বাড়ির উদ্দেশ্যে। আর বিজে আপাতত কোনো মানে এখন কোনো মানুষজন পর্যটককে দেখতে পাচ্ছি না। আস্তে আস্তে যত বেলা বাড়বে তত মানুষজনের আগমনও তত বাড়বে। ব্যাপক লাগছে। ধর লাল কাঁকড়া, ধর ধর ধর, ওরে কত লাল কাঁকড়া, এই ঢুকে গেল লাল কাঁকড়া, পুরো লাল কাঁকড়ার গর্ত দেখো, প্রচুর আছে। মানুষজন দেখে কাছে আসলে কিন্তু খুব সহজেই ঢুকে যায়, খুব ফাস্ট এরা, চতুর। ওই দেখো আবার উঠেছে, কাছে গেলে কি বন্ধুরা ঢুকে যাবে, সুসুর করে ঢুকছে লাল কাঁকড়া। একটা ধরেছি এই যে। আমরা রুম থেকে এখন বেরিয়ে যাচ্ছি, ঘুরতে এখন সময় বাজে 9টা 22। এখন রুম থেকে বেরিয়ে যাচ্ছি, চেক আউট করে এখন বেরিয়ে যাচ্ছি। চেকিং টাইম হয়ে গেল, এখন এই রুম থেকে বেরিয়ে যাচ্ছি। এছাড়া এরকম আশেপাশেও প্রচুর হোটেল আছে, কিন্তু অটো ধরে এখন যাব নামখানা। আর প্রচুর টোটো আছে, টোটোতে গেলে বেশি ভাড়া পড়বে, আমরা অটোতে না হলে বাসে যাব। দেখো এগুলো চারিপাশে হোটেল আর হোটেল, এই হোটেলটাতে আমরা ছিলাম। এখন বেরিয়ে যাচ্ছি, সামনে তৃণমূলের অফিস, ওই দিক থেকে আসতে পারো, আবার ওই সাইড থেকেও ওই দিকেও আছে তোমার অনেক প্রচুর হোটেল। নামখানা গাছগুলো সেই সেই লাগছে ভিউ, কিন্তু ফুটে উঠছে, বিশাল লাগছে বিশাল। এই হলো নামখানা স্টেশন, একটাই বসে নামলাম শিয়ালদা স্টেশন।
ফাইনালি চলে এলাম আমাদের গাঙ্গাপুর স্টেশনে, এখন টোটোতে উঠে পড়েছি। তো ভিডিওটা আজকে যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে জানিও। ততক্ষণ দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। টাটা। नहीं सोचिए मत, सब्सक्राइब कीजिए।